नमस्कार बंधुरा आज के रेसिपिते थाकছে डोनाट रेसिपि चकलेट डोनाट रेसिपि जेटा आमी होममेड भावे एकदम पारफेक्ट मेजारमेंट सह बोले देव किभाबे बानिয়েছি। तो এই ডোনাটটা কিন্তু এগলেস ডোনাট আর আমি অনেক অনেক পরিমাণ কম ইস্ট দিয়েই কিন্তু এটা বানিয়েছি আর বানানোর প্রসেসটা একটু অন্যরকম যেই জন্য কিন্তু ডোনাটটা হয়েছিল একদম পারফেক্ট। तो आजकेर এই নরম তুলতুলে টেস্টি ডোনাটের রেসিপি তোমাদের জন্য। শুধু রেসিপি ভালো লাগলে তোমরা তো জানো আমার একটাই রিকোয়েস্ট থাকে, দয়া করে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো এখানে দেখো একটা বাটি নিয়েছি, প্রথমে আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ এখানে আছে উষ্ণ গরম দুধ। ঠিক আছে, তো দুধটা কিন্তু গরম আছে একদম, মানে ফুটন্ত নয়, ফুটে যাওয়ার আগের মুহূর্তে যেরকম গরম হয় আর কি সেরকম গরম দুধ। এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ চিনি। তো তোমরা একটু মেজারমেন্টটা একটু ঠিকঠাকভাবে একটু দেখে নেবে, ঠিক আছে। এবার ওই চিনির মধ্যে দিয়ে দিলাম 1.25 টেবিল চামচ পরিমাণ ইস্ট। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য একটু ঢাকা বন্ধ করে। আর 15 থেকে 20 মিনিট পরে আমি ফিরে আসছি। তো দেখো তো দুধটা একটু ঘন হয়ে গেছে, কিন্তু ইস্ট দিলে যে একটা ফোম মতো হয় সেরকম কিন্তু হয়নি। তো এবার আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি, যে কাপে আমি পরিমাপ করে দুধ দিয়েছিলাম 1 কাপ, সেই কাপের আমি নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা। আর এখানে এই যে 6 টাকা পাউচের আমুল দুধ আছে, এই আমুল দুধ 1 প্যাকেট নিয়ে নিয়েছি 6 টাকা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার আমি এই সব কিছু একটু চেলে নিচ্ছি, হাত দিয়ে সব কিছু আবার একটু মিশিয়ে নিয়েছি। তারপরে যে ইস্ট দিয়ে যে দুধটা রেডি করা ছিল সেটাকে দিয়ে দিলাম ময়দার মধ্যে। দিয়ে এবার এরকম প্রথমে একটা চটচটে ডো বানিয়ে নিতে হবে, একদম হাতে লেগে লেগে যাবে এরকম একটা চটচটে ডো। আর এটার মধ্যে আমুল দুধ থাকার জন্য না এর টেস্টটা একদম দারুণ হয়েছিল আর কি, খুব সুন্দর। বাচ্চারা যেরকম আর কি দুধের গন্ধ ভালোবাসে, তো সেই রকম একদম আমুল দুধের ফ্লেভারে তৈরি হয়েছে। তো এবার আমি 1 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি প্রায় 10 থেকে 12 মিনিট ধরে। দুটো হাতে আবারও একটু বাটার লাগিয়ে নিলাম, কারণ এই ডোটা কিন্তু একদম নরম তুলতুলে ডো। তো এবার হাত দিয়ে একটু সেট করে নিয়ে এটাকে আমি একটা সেই বাটির মধ্যেই দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এবার কি করব, আমার কাছে যে পলিথিন যে র্যাপারগুলো হয় সেটা নেই, তো আমি একটা পরিষ্কার একটা প্লাস্টিকের এরকম ব্যাগের মধ্যে এটাকে ভরে দিচ্ছি। আর এখন তো খুব গরম আছে, তো এই সময়টাই করলে কিন্তু ডোনাটগুলো খুব ভালো হয়। তো এটাকে আমি আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। আধা ঘন্টা রেখে দেওয়ার পর আমি এবার এটাকে বার করছি। দেখো ডোটা একদম ফুলে দ্বিগুণ হয়ে গেছে, এটাকে আর মাখানোর দরকার নেই, জাস্ট একটু লম্বা করে নিয়ে এরকমভাবে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি আমি। এবার একটা থালার উপরে একটু ময়দা ছড়িয়ে দিয়েছি, তারপরে যেই ডোগুলো আমি রেডি করে নিয়েছিলাম দেখো এরকম গোল গোল করে নিয়েছি। আর এবার সেগুলোকে একটু ছাড় ছাড় করে একটু থালার উপর সাজিয়ে নিয়ে এটাকে আবারও আমি আধা ঘন্টা থেকে 1.25 ঘন্টার জন্য এটাকে আমি রেখে দেব। তো আবারও প্লাস্টিকের ব্যাগের মধ্যে ভরে ওটাকে রেখে দিচ্ছি। আর ততক্ষণে চলো আমি এবার যে চকলেটের যে গানাশটা রেডি করেছিলাম সেটা দেখাচ্ছি। তো এখানে একটা মোডে চকলেট নিয়েছি, মিল্ক চকলেট আছে, চকলেটটাকে একটু কেটে নিয়েছি। আর এবার একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি, আর এটাকে গরম জলের উপর বসিয়ে এরকমভাবে এটাকে একটু লিকুইড করে নিয়েছি। তো গানাশটা রেডি হয়ে গেছে আর এদিকে আধা ঘন্টা হয়ে গেছে। তো এই ডোগুলো দেখবে আধা ঘন্টা থেকে 1.25 ঘন্টা পর দেখবে এগুলো একদম হালকা হয়ে গেছে, একদম লাইট ওয়েট হয়ে গেছে। তাহলে বুঝতে পারবে কিন্তু যে ডোনাটের যে ব্রেডটা একদম পারফেক্ট এসেছে। তো এবার একটা নজেল দিয়ে মাঝখান থেকে এরকমভাবে ডোনাটের আকারে করে নিচ্ছি, মাঝখান থেকে একটু করে যেমন হয় আর কি কেটে নিয়ে, তো ওরকমভাবে কেটে নিচ্ছি। আর আমি এখানে ডোনাটগুলো কিন্তু একদম ছোট ছোট করেছি, একটু ছোট ছোট করেছি। এর আগের ভিডিওতে আমার চ্যানেলে একটা ডোনাটের রেসিপি রয়েছে, তবে সেটা ডিম দিয়ে, আর এটা কিন্তু ডিম ছাড়া। তো একইভাবে কিন্তু আমি সবগুলো রেডি করে নেব।
আর তারপর কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গেলে তেলটাকে প্রথমে হিট করে নেব, তারপরে আঁচটাকে একদম লোতে করে দিয়ে এইভাবে ভেজে নেব ডোনাটগুলো। আর আমি তোমাদের ছবিতে নিশ্চিত দেখিয়েছি যে এটা কতটা নরম হয়েছে ভিতরে, যেমন পাউরুটির মধ্যে যেরকম জালি জালি হয় আর কি, সেরকম দেখবে কতকগুলো ফাঁকা ফাঁকা জায়গা তৈরি হয়েছে, মানে একদম পাউরুটির মতো এইরকমই নরম হবে। আর এগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবে একদম ভেসে উঠছে তেল থেকে, সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট দেখবে তেল থেকে ভেসে উঠছে। তো এতে কিন্তু তোমরা নিজেরাই বুঝতে পারবে যে পারফেক্ট ডোনাট কিন্তু তোমরা তৈরি করতে পেরেছো। আর এখানে দেখো তোমরা যে ভিডিও দেখছো, ভিডিওতে কিন্তু দেখেই বোঝা যাচ্ছে অলরেডি যে এই ডোনাটগুলো কতটা নরম তুলতুলে হতে পারে। তো আজকের আমার এই ডোনাটের রেসিপি আশা করছি তোমাদের সবার ভীষণ মন জয় করবে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পারলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার অন্তর থেকে আমাকে সাপোর্ট করার জন্য। তো আজকের এই ডোনাটের রেসিপি এই পর্যন্তই। আবার আসবো এরকম আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। ততক্ষণ সবাই খুব ভালো থাকবে আর দেখতে থাকবে আমার রান্নাঘর। তো চলো, সবাইকে টাটা।